সবাইকে জানাই নমস্কার। আমি সবুজ বিশ্বাস। আজকে আমরা যেটা সোনারপুরে ওয়াটার ফিল্টারটা করতে এসেছি, সম্পূর্ণ হলুদ আয়রনের উপর আয়রন মুক্ত জল কি করে করা যাবে তার সম্পূর্ণ ভিডিও আমি কিন্তু এখানে রাখছি। তো এই হলুদ আয়রন থেকে মুক্তি পাওয়ার একমাত্র ওয়াটার ফিল্টারের সিস্টেম হচ্ছে আমাদের জ্যাকে ব্লু ফিল্টারের সাহায্যে, বালি পাথর এবং কয়লার সাহায্যে যে ফিল্টারের সিস্টেমটা, এটা করলে আপনি এরকম হলুদ আয়রন থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। তো ভিডিওটা শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন। সবাইকে জানাই শুভ সকাল। আমরা আজকে ওয়াটার ফিল্টার করতে এসেছি সোনারপুরে। তো সোনারপুরে আমরা 1000 লিটার একটা ট্যাঙ্কিতে ওয়াটার ফিল্টারটা করব। চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটের মাঝখানেও কিন্তু আপনার রয়েছে এই হলুদ আয়রন। তো এই হলুদ আয়রন থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদের যে সিস্টেমটা খুবই কার্যকারী সিস্টেম। এই আয়রন থেকে সম্পূর্ণরূপে আপনি ওয়াটার ফিল্টার করে মুক্তি পাবেন। সম্পূর্ণরূপে হলুদগুলা জল থেকে একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখানে নিয়েছি পরিমাণ মতন পাথর, 3 বস্তা পাথর, 1 বস্তা কাঠকয়লা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর এখানে 6 বস্তা বালি। আর ভিতরে যে হলুদ আয়রনটা আছে সেটা কিন্তু খুব জোরালোভাবে রয়েছে, মানে একদম ভিতরে মনে হচ্ছে হ্যাঁ মাউন্ট এভারেস্ট। দেখুন কতটা লেয়ার পড়েছে, যেখানে মোটরের জলটা পড়ছে ওইখানটা একটু পরিষ্কার রয়েছে, আর এইদিকে পুরো মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো যাই হোক, এই আয়রন থেকে মুক্তি পাওয়ার একমাত্র সিস্টেম কিন্তু আমাদের এই ওয়াটার ফিল্টার। অন্য কোনো ফিল্টার করে আপনি কিন্তু আয়রন মুক্ত জল কিন্তু পাবেন না। অল্প দিনের জন্য পেতে পারেন, পরবর্তীকালে সমস্যার সম্মুখীন কিন্তু হবেন। আর এইদিকে যে জাম্বু বা ছোট একটা যে পেঙ্গুইন কোম্পানির যে ফিল্টারটা লাগানো ছিল, দেখুন এটা কিন্তু বেশি দিন চলেনি। এর ভিতরে না চলার জন্য কিন্তু ক্যান্ডেল পরবর্তীকালে বাদ রাখা হয়েছে। তো এই ক্যান্ডেলের কিন্তু এই এত মাত্রায় আয়রন, মনে করুন আপনার যে আয়রনের পরিমাণ, এই ক্যান্ডেল ভরতে আপনার একদিনের জলেই কিন্তু পুরো ক্যান্ডেল ভরে যাবে পুরো আয়রনে। এত কিন্তু আয়রনের মাত্রা। তো এরকম ফিল্টারে কিন্তু কাজ হবে না। মেইন কাজ কিন্তু আপনার এই যে জ্যাকের ব্লু ফিল্টারটা রয়েছে, এই ব্লু ফিল্টারের সাহায্যে ওয়াটার ফিল্টার করে বালি পাথরেই সব থেকে বড় ভূমিকাটা কিন্তু পালন করবে। তো এই বাড়ির যে গার্ডেনটা রয়েছে উপরে, ছাদের উপরে প্রচুর ফুলের কিন্তু একটা স্টক আছে এখানে, প্রচুর। ওই সাইডেও রয়েছে প্রচুর গাছ, কিন্তু ফুলের গাছ ছাদের উপরে কিন্তু এইভাবে সুন্দরভাবে টপের উপরে কিন্তু হচ্ছে। এখানে কলা গাছ আছে, সবেদা গাছ, আবার নিম গাছ, জাম গাছ, ভ্যারাইটিস যত রকমের গাছ মোটামুটি আছে ফুলের মধ্যে, ফুল বা ফলের মধ্যে কম বেশি সব গাছ কিন্তু এখানে রয়েছে। প্রচুর স্টক নিচেও রয়েছে, উপরেও আছে। খুব ভালো লাগছে এখানে। আর এদিকে তো বলতেই হবে না, আমাদের যে বাড়ির যে পরিবেশ সেটা থেকে এদিকের পরিবেশটা সম্পূর্ণ রকম অন্যরকম। প্রশান্ত চা খাচ্ছে, ঠান্ডায় শীতে চা খাচ্ছে। চা কি ভালো না খারাপ? আয়রন মুক্ত চা নাকি এমনি আয়রন চা? প্রশান্ত কিন্তু আয়রন মুক্ত চা খাচ্ছে, সম্পূর্ণ আয়রন মুক্ত চা। তো ওই ফ্ল্যাটে যেতে হবে আবার, আমাদের একটা ফ্ল্যাট কিনতে হবে ওখানের থেকে। তো যাই হোক, আমাদের তো ফ্ল্যাট কেনা হবে না সৌভাগ্যটা। তো এখানে আমরা ওয়াটার ফিল্টারই করে যাই দূরে এসে। তো দেখতে থাকুন, আমরা বাইরের দিকে ব্যাক প্রেশারের লাইন করব। আর এদিকে দুটো লাইন কিন্তু একই জায়গাতে নেমেছে, আমরা লাইনেরটা ঘুরিয়ে দেব। আর ডিস্টেন্সটা দেখুন, দুটো লাইনের কিন্তু একটা উঁচুতে একটা নিচুতে করেছে, উঁচু নিচু করেছে। এখানে ফিল্টার সেটিং করতে খুব অসুবিধা হবে, যার জন্য আমরা এইটাকে আউটলেট বানিয়ে নিচ্ছি। আর এই যে নিচে যেটা লাইনটা নেমেছে, এই লাইনটাকে আমরা আবার এই লাইনটা দিয়ে এইদিকে ঘুরিয়ে দিচ্ছি নামার লাইন। তাতে কী হবে, আমাদেরও সুবিধা হবে আর পার্টিরও ভালো হবে। ট্যাঙ্কির ভিতর থেকে যে আয়রনটা বেরোচ্ছে, মনে হচ্ছে দুধের ভিতরে যদি কোনো রকমভাবে 1 ফোঁটা লেবু দেওয়া যায়, যেভাবে ছানা কাটে সেম সেরকম কিন্তু আয়রনের যে দলাটা, এটা করে মনে হচ্ছে ছানা কাটছে এরকম। কতটা ভয়ানক এই আয়রন দেখতেই পাচ্ছেন।
খুব খারাপ আয়রন। তো এই আয়রন কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে আমাদের এই সিস্টেমে ওয়াটার ফিল্টারটা করে। ভিতরটায় বালি, পাথর এবং কাঠকয়লা ফিল্টার সেটিং করার পরে আমরা আউটলেটের লাইনগুলো এইভাবে করেছি। ব্যাকওয়াশের লাইনটা আমরা এই সোজাসুজি ইনলেটের সাথে আউটলেটের কানেকশন করে দিয়েছি, আর আরেকটা আউটলেট আমরা এই দিক দিয়ে বের করে দিয়েছি। ভিতরটায় ফিল্টারটা কিন্তু কানেক্ট হচ্ছে। আপনারা কিন্তু অনেক সময় বলতে পারেন যে এই লাইনের ব্যাকওয়াশটা কোথায় হচ্ছে। এই লাইনের ব্যাকওয়াশটাও কিন্তু আপনার ভিতরে হচ্ছে, যেহেতু ক্রসটির সাহায্যে আমাদের কিন্তু ভিতরে ক্রসভাবে মিলানো রয়েছে ভিতরটায়। তো এখানে এখন সিম্পল বালির ভিতরে যে নোংরাটা থাকে, কাদা ঘোলা জলটা, সেটা কিন্তু বাইরে বের করে দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো এই কাদা ঘোলা জলটা বাইরের দিকে বেরিয়ে গেলে আপনার কিন্তু ট্যাঙ্কির যে জলটা সেটা কিন্তু পুরো ফ্রেশ বেরোবে নিচের দিকে। তো এটাকে সম্পূর্ণরূপে ওয়াশ করে বাইরের দিকে বের করে দিতে হবে।